হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো, ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করছি। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর ওদিকে প্যানে একটু বাটার দিয়ে আর রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেখো, চিনিও দিয়ে দিলাম একটু, দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, এদিকে আমার ব্রেকফাস্ট তো রেডি আর এদিকে চাও হয়ে গিয়েছে। তা চাটাকেও ঢেলে নিই, চলো। এবারে ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্না বান্নাগুলো সারবো। তো এখানে ওখানে কিছু সবজি কেটে নিয়েছি যেটা মাংস দিয়ে রান্না করা হবে। আর এখানে কিছু ফোড়ন রেডি করে নিয়েছি, ডাল নিয়েছি আর আলু ভাজা করব, তার জন্য ফোড়ন নিয়েছি। দেখো, একটু জোয়ান নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন কুচি নিয়েছি। আর পেঁয়াজ তো যাবেই। আর ওখানে মাংসের জন্য রেডি করে নিয়েছি হচ্ছে একটু এলাচ, একটু লবঙ্গ, একটু কাঠ আর তেজপাতা। আর নিয়েছি একটু হিং, যেটা আলু ভাজাতে দেবো। তো চলো রান্না বান্নাটা স্টার্ট করি। তো আমি দুটো প্যান বসিয়ে দিয়েছি, একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, কাঠ, তেজপাতাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এদিকে আলু ভাজার জন্য যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম, জোয়ান, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন কুচি, সেটা দিয়ে দিচ্ছি। আর হিং দেবো একটু সামান্য, দিয়ে আমি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাস্টে ব্যবহার করব, কেননা পেঁয়াজটা আমি লাস্টেই দিই বেশিরভাগ। এখানে আমি মাংসের তেলে দেখো মাংস দিয়ে দিলাম। আর আলু ভাজাতে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য। আর এখানে আমি মাংসতে দিলাম লবণ, আর দেবো হচ্ছে আদা রসুন পেস্টটা দিয়ে আমি আগে কষবো। আদা রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা কিছুক্ষণ কষাবো। শুকনো লঙ্কা মানে শুকনো মশলাগুলো আমি এখন দেবো না, একটু পরে দেবো। এবার ডালটা আমি মাখিয়ে নিই, চলো। ডাল নিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচি নিলাম, আদা রসুন পেস্ট, হাত ঘষে ডালটা করব, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাটা ছিল না তাই দিইনি, ওটা দিলে ভালো লাগে। জিরে গুঁড়ো দিলাম সামান্য। এবার আমি একটু দেবো সর্ষের তেল, দিয়ে আমি এটা ভালো মতো মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেবো। তো এখানে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, জিরে ধনে গুঁড়ো দুটো একসাথে দিয়ে আমি ভালো করে কষাবো এটাকে। সামান্য একটু পানি দেব, আর এখানে একটু দিলাম গরম মশলার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, প্রায় হয়ে এসেছে কষানো আমার। তো এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি নিয়েছি কুমড়ো, আলু আর পটল। তো সেটাকে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখো,
তো ডালটাও হয়ে এসছে, ডালটা চেক করে নিচ্ছি একটু। আর আলু ভাজাটাও কমপ্লিট অলমোস্ট। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মাংসতে আমি পানি দিয়ে দিলাম।